হ্যালো গাইস, চলে আসলাম বড়া পিঠার রেসিপি নিয়ে। তো কীভাবে বানাই অবশ্যই দেখবেন। তো গাইস, আমি বড়া পিঠা ভাজার জন্য কলা নিয়ে নিচ্ছি। যে কলা দিয়ে আমি পিঠা ভাজবো। আর কলা দিয়ে পিঠা ভাজলে অনেক নরম হয়, খেতেও স্বাদ হয়। তো সেই জন্য আমি কলা দিয়ে নিচ্ছি। যে কলা আমি ছুলে নিচ্ছি। যে কলাগুলোকে ভালোভাবে নরম করে নিতে হবে। তো ভালোভাবে নরম করে নিচ্ছি পরিমাণ মতো। এখানে কিন্তু অনেকগুলো দিয়েছি। এই যে কলা ভালোভাবে চটকাই নিচ্ছি যাতে শক্ত ভাব না থাকে। ভালোভাবে চটকানো শেষ হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি চিনি। তো এই চিনি দিয়ে ভালো করে কলা চটকিয়ে নিচ্ছি। চিনির যাতে দানাটা গলে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। লবণ পরিমাণ মতো। তো পরিমাণ মতো জল অল্প অল্প দিয়ে দিতে হইবে। জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একদম গ্রাম্য পরিবেশে ন্যাচারালভাবে তৈরি করতেছি নিজের হাতে। আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। মাখা হইলে অবশ্যই একটু টেস্ট করে নেবেন যে লবণ চিনি ঠিক আছে কিনা। পিঠের গোলাটা একটু এরকম হইতে হবে, একটু শক্ত শক্ত, তাহলে তো ভালো ফুলে দেওয়ার সাথে সাথে একদম ফুলে যাবে। সেটা আমি ভাজবো, তখনই আপনারা দেখতে পাবেন যে আসলে কীরকম ফুলে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো তেলটা গরম হওয়ার অপেক্ষা করতেছি। আর এদিকে আমার হচ্ছে যে পিঠের গোলাটা দেখেন, এই যে একটু আঠালো হয়েছে, পাতলা হইবে না, পাতলা হইলে ভালো আসবে না। তো সেই জন্য এই যে আঠালো ভাব নিয়েছি। পিঠা ভাজা দেখেন কেমন হয়। কড়াই বড়, তেল বেশি, সেজন্য বেশি দিতেছি পরিমাণ।